মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অল। গড়বেতা কলেজের শারীর শিক্ষা বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের বিপিএড ছাত্রছাত্রীদের আজকের কর্মসূচি ওয়েট ট্রেনিং প্রোগ্রাম। প্রথমেই আমি এই ওয়েট ট্রেনিং প্রোগ্রামে আমার বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা উপস্থিত আছেন। ইন্ট্রোডাকশন প্রোগ্রামের প্রথমেই আমি আলাপ করিয়ে দিতে চাইছি আমার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দের সঙ্গে আমি আলাপ করিয়ে দিচ্ছি। বিভাগের প্রথমেই আছেন, পাশে বসে আছেন, আমার পাশেই বসে আছেন অধ্যাপিকা তনুশ্রী রায়। তারপরেই আছেন অধ্যাপক দীপঙ্কর মাইতি। পরবর্তী পর্যায়ে বসে আছেন, আমার পাশেই আছেন অধ্যাপক শান্তনু ভট্টাচার্যা। আমার পাশে আছেন আমার বিভাগের সবসময় আমাদের সঙ্গে থাকে মৃদুল সিংহ। তারপরেই আছে পাশে বসে আছেন শ্রী প্রদীপ কুমার দাস। পরবর্তী পর্যায়ে এখন আমাদের সমস্ত প্রোগ্রামের যিনি দায়িত্বে আছেন, এই দায়িত্বের ভারপ্রাপ্ত আমরা পেয়েছি। আমাদের সামনে আমরা ভাগ্যবান, গড়বেতা কলেজের শারীর শিক্ষা বিভাগ ভাগ্যবান যে আজকের এই প্রোগ্রামে আমরা পেয়েছি। উনি এসছেন কলকাতা থেকে, মিস্টার শিবশঙ্কর চ্যাটার্জি। তো উনার পরিচয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে অনেক কিছুই বলতে হয়, তবে আমি খুব সামান্য দু চার কথা বলছি। মিস্টার শিবশঙ্কর চ্যাটার্জি উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের গরফা কলেজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন। উনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফিজিও ছিলেন। আমাদের ন্যাশনাল টিম ভলিবল টিমের চ্যাম্পিয়ন কোচ ছিলেন। উনি দুবার ভারতশ্রী পুরস্কার পেয়েছেন, রানার্স আপ। তাছাড়াও আমি উনাকে বিভিন্ন কর্মসূচিতে 6-7 বছর টেলিভিশন প্রোগ্রাম করতে দেখেছি। টালিগঞ্জ অগ্রগামী দলের ফিজিও ছিলেন। তাছাড়া সর্বশেষ যে কথা বললে নয়, আমাদের সঙ্গে যুক্ত সোশ্যাল কালচার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। উনি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অভিনয়ও করতে উনাকে আমরা দেখেছি। এখনও 80 বছর বয়সে উনি যেভাবে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়ান তার জন্য আমরা গর্বিত। অনুরোধ করছি মিস্টার শিবশঙ্কর চ্যাটার্জিকে, আপনি আজকের কর্মসূচি শুরু করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ এবং সহকর্মীরা, অধ্যাপক অধ্যাপিকাও আছেন, এবং আমার প্রিয় এবারকার ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কাছে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা তোমাদের বলেই দেওয়া হচ্ছে ওয়েট ট্রেনিং। ওয়েট ট্রেনিং মানে হচ্ছে ওজন নিয়ে ব্যায়াম শিক্ষা করা। এবং এই বিষয়ে আমি তোমাদের কিছু বলবো, এবং তোমাদের কাছ থেকে যদি কিছু প্রশ্ন কখনো কিছু থাকে সেটা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করবে অসংকোচে, কোনো ভয়ের কিছু নেই। কেননা ওয়েট ট্রেনিংয়ের সঙ্গে সবাই অভ্যস্ত নও, কিন্তু তোমাদের এটা করতে হবে, অত্যন্ত আবশ্যকীয় বিষয় খেলাধুলোর জগতে আজকে এই ওয়েট ট্রেনিং। অন্যান্য যে কোনো খেলার সঙ্গে তোমার শরীরকে সবল সুস্থ করে রাখার জন্য যা যা প্রয়োজন, তার মধ্যে এই ওয়েট ট্রেনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েট ট্রেনিং আমাদের কী করে? ওয়েট ট্রেনিং আমাদের সাহায্য করে এই শরীরকে সুগঠিত করে গড়ে তুলতে। শরীরের সামর্থ্য বাড়াবার জন্য পেশির বর্ধন প্রয়োজন হয়, হাড় শক্ত করে এবং শরীরের কর্মক্ষমতা বাড়ায়, সহনশীলতা বাড়ায়, বিশেষ করে এই ওয়েট ট্রেনিং। আর একটা এর মধ্যে বিভিন্ন রকম আছে, আমি তোমাদের ধীরে ধীরে বলবো। এখানে তোমরা লক্ষ্য করছো যে কিছু লুজ ওয়েটস আছে, এগুলোকে বলা হয় ফ্রি ওয়েটস মানে মুক্ত ওয়েট। তোমাদের ভিতরে আছে মাল্টিজিম মেশিন ওয়েটস। আমরা এটাকে ফ্রি ওয়েটস বলি এবং ওটাকে মেশিন ওয়েটস বলি। তোমরা বিশেষ করে বিগিনার্সরা প্রথমে ইউ উইল স্টার্ট ফ্রম দিস ফ্রি ওয়েটস। আর তোমাদের কোর্সে যে জিনিসটা রয়েছে, এই শারীর শিক্ষা বিভাগের কোর্সে যে জিনিসটা রয়েছে, সেইটা নিয়েই আমরা আলোচনা করব এবং প্রশিক্ষণ করব। এই ওয়েট ট্রেনিং মানুষের শরীরকে অধিক বয়স পর্যন্ত টোন অ্যান্ড স্টাফেন রাখে। তবে এখানে একটা কথা বলা দরকার, পুরুষদের শরীর যেরকমভাবে ওয়েট ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে মাসল এবং ওজন বাড়তে থাকে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক সেরকম হয় না। কারণ এর মধ্যে একটা এই হরমোনের তফাৎ আছে পুরুষ এবং নারীর শরীরের মধ্যে। তবে সহনশীলতা এবং কর্মক্ষমতা কিন্তু যথাযথভাবেই বাড়ায়।
আচ্ছা, তোমরা এবার একটু বসো। তোমাদের প্রথম দিকে সিলেবাসের মধ্যে রয়েছে গ্রিপ। গ্রিপ বলতে আমরা কী বুঝি আমি দেখাচ্ছি। হোয়াট ইজ গ্রিপ? দিস ইজ গ্রিপ। হাতটাকে জোর করে শক্ত করে ধরো, রাইট? এবার তোমরা সবাই যে যেখানে বসে আছো হাতটা তুলে নাও, রাইট, সামনের দিকে বাড়াও, রাইট, ভেরি গুড। বুড়ো আঙুলটা সামনে দিয়ে আঙুলগুলোকে আস্তে আস্তে মুচড়ে ধরো। দিস ইজ গ্রিপ। অর্থ দৃঢ় মুষ্টি। গুড, ভেরি গুড, দৃঢ় মুষ্টি। হাত মারাও। এই গ্রিপের কতগুলো ভাগ আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে যা যা বলা হয়েছে, একটা হচ্ছে আন্ডার গ্রিপ। আন্ডার গ্রিপ মানে হাতের তালু ওপরে রেখে কোনো জিনিস নিচ থেকে ধরা, ঠিক আছে? হাতের তালু ওপরে রেখে কোনো জিনিস নিচ থেকে ধরা। এবার হাতটাকে বাড়িয়ে দাও চিৎ করে, হাতটা মুঠো করো, হ্যাঁ, টাইট, ওপেন, টাইট। দিস ইজ আন্ডার গ্রিপ। ফাইন, আন্ডার গ্রিপ। হাতটাকে ওপর থেকে ধরো। এইবার তার মানে আমি জিনিসটাকে নিচ থেকে ধরছি, ওপর থেকে ধরা, এটা হলো ওভার গ্রিপ। ওভার গ্রিপ, রাইট, রাইট করো হাত। দিস ইজ ওভার গ্রিপ, রাইট। অল্টারনেট হচ্ছে একটা হাত চিপ, একটা হাত ওপর। সবাই করো, একটা হাত চিপ, একটা হাত ওপর। এইবার দুটো হাত দিয়ে সবার তারা রেখে ধরলাম। দিস ইজ অল্টারনেট গ্রাস্প। ডাউন। গ্রিপ বলছে যে দৃঢ় মুষ্টি হলো, কিন্তু গ্রাস্প কথাটা ইউজ করেছে কেন? গ্রাস্প হচ্ছে কোনো জিনিসকে আঁকড়ে ধরা। এইখানে রডটা আছে, আমি রডটাকে এইরকমভাবে ধরবার সময় এই আঙুলগুলো বেন্ড করে আঁকড়ে ধরলাম, আঁকড়ে। যেমনভাবে লাউ ডগা বা কুমড়ো ডগা কোনো বস্তুকে আকর্ষণ করে সরু সরু এ দিয়ে, সেরকমভাবে ধরাটা হচ্ছে আঁকড়ে ধরা। আমার হাত লক্ষ্য করো, এটা হচ্ছে ওভার গ্রিপ। এইখান থেকে আমি ওজনটা তুলব। এবার এটা হচ্ছে আন্ডার গ্রিপ, বাটটাকে নিচ থেকে ধরা। আর এটা হচ্ছে অল্টারনেট গ্রিপ, একটা ওপরে একটা নিচে, এইভাবে তোলা। নাও ইউ উইল পারফর্ম হোয়াট? আন্ডার গ্রিপ। আন্ডার গ্রিপ থেকে কাউচ পজিশন এসে দাঁড়াবে ওজনটা নিয়ে, কেমন? আন্ডার গ্রিপ, ইয়া, স্টার্ট, গুড। দিস ইজ গোয়িং, কাম। হোল্ড দি বার, স্ট্যান্ড ইন প্রপার ওয়ে। তোমার পায়ের আঙুল অল্প বিস্তর বাইরে থাকবে এবং কাঁধ সমান প্রায় পায়ের গোড়ালি অবস্থান। আরটা কি হচ্ছে? পাটাকে কাঁধ সমান প্রায় পায়ের অবস্থান, আর পায়ের আঙুলগুলো থাকবে বাইরের দিকে। আর পুরো পাটা ফ্ল্যাট, কোনোটা উঁচু নিচু নয়, না সামনে উঠবে না পেছনে উঠবে, পুরো পাটা ফ্ল্যাট। Then you go down. Sit with your legs. মেপে ধরো। ভেরি গুড। তোমার কোমরটা একটু ডিপ হবে, আর একটু ডিপ। হ্যাঁ, ঘাড় চলো। তোমার শরীরটা বেশি ঝুঁকে গেছে যেহেতু তোমার কোমরটা ডিপ হচ্ছে না, ঠিক আছে? ইউ স্ট্যান্ড আপ উইথ দ্য ওয়েট। Down. 1, 2. এবার দেখো আমার পাশে অনেক যন্ত্র পড়ে আছে, এগুলোকে কি বলা হচ্ছে? আরো পড়ে আছে। These are all free weights. এগুলো কি বলছে এটাকে? বারবেল। এগুলো কি বলছে? ডাম্বেল। বারবেলের মধ্যে হোয়াট ইজ দিস? বার। হোয়াট ইজ দিস? হ্যাঁ, বারবেল ডিস্ক অথবা প্লেট।
What is this? এখানে একটা ক্লাম্প ক্লাম্প। Now go for over grip. Position. তোমার হিপটা আর একটু তোলো। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তোমার সব লক্ষ্য করা ছেলেরা যে ফ্ল্যাট পজিশন হয়েছে পিঠে, কিন্তু সামনে একটু ঝোঁকা, ভার্টিক্যাল নয়। কমান টাইট ইউর এলবোস, স্ট্যান্ড আপ, ওভার ডাউন। টেক ইউর ব্রেথ বিফোর ইউ লিফট ইউ ওয়েট। শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা সঙ্গে সঙ্গে বলে যাচ্ছি। যখন ওজনটা তুলবে তখন উইথ এফার্ট আউট ইউর ব্রেথ। কেন আমি পরে বলবো। হ্যাঁ, উইথ এফার্ট আউট ইউর ব্রেথ। কাম অন, স্টার্ট। ইউ উইল গো ফর অল্টারনেট গ্রিপ। এক হাত ওপরে, এক হাত নিচে। কেমন এরকম ভাবে ঠিক হোল্ড ইট ফাস্ট। হাতের গ্রিপটা ধরে ঠিক আছে, এটা নিয়ে দাঁড়াও। ভেরি গুড, বডি ডাউন। আগেই বলেছি ভারী ওজন তোলবার সময়, ডেড লিফটের সময় এই গ্রিপ করতে হয়। স্ট্যান্ড আপ ওয়ান্স মোর, ডাউন। আফটার পারফর্মিং তোমরা যখন এখানে ব্যাক করবে, সঙ্গে সঙ্গে ফিরে এসে ইউ উইল কভার ইউর বডি। অনেক সময় পরিশ্রম হয়েছে, গরম হয়েছে বলে আমরা গা খুলে রাখি, সেটা সব থেকে খারাপ জিনিস, এটা মনে রাখবে। স্ট্যান্ডিং পজিশন, ইউ উইল স্ট্যান্ড স্ট্রেট ফার্স্ট, স্ট্রেট দাঁড়ালে। বিফোর ইউ গো ফর দি ওয়ার্ক ইউ বো, দ্যাট ইজ ইউ রেসপেক্ট ইউর পাগল, respect your item with which you will be working, এবং respect to teachers, all judges and the audience also. How? You come straight and this bar প্রায় মোটামুটি শোল্ডার ওয়েটে দাঁড়াবে, কমফোর্টেবল পজিশন। স্ট্যান্ড ডিরেক্ট, সোজা হয়ে দাঁড়াও। এইবার এই পা দেখো, আমি যতখানি পারছি ঢুকে যাচ্ছি, এর বেশি আর ঢুকছে না। আমাদের এটা হচ্ছে সিনবন, দু পায়ের এটাকে সিনবন বলা হয়। এই সিনবনের সঙ্গেই যখন এই বারটা বড় হবে, তখন এই ডিস্কটা বড় হবে, এটা আরও উঠে আসবে, তখন এখানে এটা তোমার পায়ের কাছে, সিনবনের কাছে থাকবে এই রডটা। ঠিক আছে, মাথায় রাখলে। এখানে আমরা তোমাদের টেকনিক শেখাবো, কিভাবে এটা প্রপারলি করতে হয়, কারেক্ট? কিন্তু নয় যে তুমি কত ওজন তুলতে পারো। ইউ উইল বি টিচার ইন ফিউচার, ইউ উইল টিচ দি আদার্স, এবং কাছাকাছি বেসিক টেকনিক সব তোমরা এখানে বিভিন্ন কোর্সে যেরকম শিখেছো সেরকম এখানেও কিছু শিখতে হবে। দিস ইজ দি স্ট্যান্ডিং পজিশন। এরপর আছে তোমাদের ক্রাউচ পজিশন। হোয়াট ইজ ক্রাউচ? ক্রাউচ শব্দের অর্থ হচ্ছে কারো কাছে বশ্যতা স্বীকার করা। আমরা যখন মন্দিরে যাই বা গুরুজনদের কাছে যাই বা যেখানে হয়তো পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করি, তখন কী করি আমরা? হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে সেই বশ্যতা স্বীকার করি। খুব ভালোভাবে লক্ষ্য করো আমি কিভাবে আসছি। ক্রাউচ পজিশনে দিস উইল বি দি পজিশন। কোমরের অবস্থান দেখো, পায়ের অবস্থান দেখো, এটা 90 থেকে 100 ডিগ্রির মধ্যে এই অ্যাঙ্গেলটা থাকবে, এবং সোজা এখানে ধরে টাইট করে ঘাটটাকে ওপরে তুলবে সামনের দিকে, এই প্রায় 5-6 ফুট, 2 মিটার থেকে 3 মিটারের মধ্যে থাকবে। তারপর ওজনটা টানবে, এবং ওজনটা টানবার সময় পা নিয়ে উঠবে। দিস রিপোর্টেড, হ্যাঁ, বুঝতে পারছো? বিশেষ বিষয়ে ব্যায়াম করতে হবে, ওটাকে ফ্লেক্সিবিলিটি তৈরি করতে হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা ওয়েট লিফটার, ফ্লেক্সিবিলিটি তৈরি করতে হয়। তোমাদের ওই মেয়েটির ছবি দেখাবার সময় আমি যে বলেছিলাম যে কোমরে যাদের ফ্লেক্সিবিলিটি অভাব আছে তারা এই বিশেষ ধরনের ব্যায়াম কয়েকটা করবে। প্লে উইথ ইয়োর হিপ, কোমরটা নিয়ে ওঠানো হাঁটলো। Play with your hip joint, lumbar joint.
আর কি হবে সেটা হচ্ছে তোমার কাঁধ বারের সামনের দিকে একটু যাবে। আমি আমার আগের পজিশনে হবে যাচ্ছি। দিস ইজ হোয়াট ইজ ভার্টিক্যাল হবে না কেন, সোজা হবে না। এই যে এটাকে ভার্টিক্যাল করবা না, একটুখানি সামনের দিকে ঝুঁকে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দি প্রিলিমিনারি পার্ট অফ দি ওয়েট ট্রেনিং। ফার্স্ট যখনই কোনো ওজন নেব এরকমভাবে আমি বসবো এবং মাথাটা বুকটা সামান্য বারের বাইরে, আর ওজনটাকে সামনে হালাবে না, সোজা ভার্টিক্যালি উঠবে, রাইট। পরবর্তীকালের একটা মানে ভঙ্গিমা আছে, সেটা তোমাদের ট্রেনিংয়ের মধ্যে আসবে, সেটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আপরাইট রোয়িং। আপরাইট রোয়িং, রোয়িং মানে দাঁড় বাওয়া। এটা এই ভঙ্গিমাটা হচ্ছে রেস্ট পজিশন। যখন যেখানে ওজন তোলা বা নামানো সেখান থেকে ওজনের রেস্ট পজিশন হচ্ছে। এবার ওজনটাকে বুকে তুলবে আপরাইট রোয়িং। কনুইটা ওপরে থাকবে, নিচে নয়। আমাকে দিয়ে দেখো, হ্যাঁ, শ্বাস ছেড়ে, 1 আপ, ডাউন, এলবোটা আগে যাবে, এলবোটা এরকম উঠবে না ওজনটা, কেমন? এটা আপরাইট রোয়িং। হোল্ড দি বার অ্যান্ড স্ট্যান্ড। দাঁড়াও, হ্যাঁ, ওখান থেকে রেডি, 1 আপ, ডাউন, come on, start, 1 2, হেড ওপর দিকে যাবে। যখন শরীরটা ওজনটা তুলছো মুখটাও উপরে তুলবে। 1 2, চিনের কাছে যতখানি সম্ভব আনা যাবে। 1 2, you will do what you will perform? Yes, squat. Front squat. যেমন তোমরা দাঁড়িয়েছিলে সেরকমভাবেই দাঁড়াবে। যেমনভাবে হোল্ড করতে হবে, যেমনভাবে তোমাদের এটাকে বুকে তুলতে হবে। আপরাইট রোয়িং করেছিলে যখন এখানে, ওইখান থেকে তোমার কড়িটা উপরে ছিল, ওজনটা এখানেই থাকবে, হাতটা ঘুরে যাবে, এলবোটা যথাসম্ভব ওপরে রাখবে। আপ, এই যে দেখছো এটাকে বুকে তোলা হয়েছে। তোলার পর প্রথমে ওয়েটটাকে রেস্ট করতে হবে, এবার ডেল্টার জয়েন্টের উপরে, এবং এই এলবো দুটো ওপরে থাকবে। Come on, hold the bar quick. Come on, pull it up. Elbow উপরে দিয়ে রাখো, come on.